হাই ফ্রেন্ড, তো আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি চলে এসেছি নীলিমার কিচেন ও ব্লগস নিয়ে। তো আপনাদের সাথে আর একটা নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে করছি মূলোর পরাটা। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভালো লাগে একটু ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন বেশি বেশি করে। তো বাড়িতে বসে আছি, শীতের ভিতরে আবার যা অবস্থা শুরু হয়েছে, আবার লকডাউন, বাড়িতেই রয়েছি। তো এখন আপনাদের সাথে একটা জিনিস খুব শেয়ার করতে ইচ্ছা করছে, তো একটু শেয়ার করি। আমি একটা হাতের কাজ করেছিলাম, তো ওই ভিডিওটা করেছিলাম কিন্তু আপনাদের দেখানো হয়নি, ডিলিট হয়ে গেছে। তো জিনিসটা কি তৈরি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, খুব শেয়ার করতে ইচ্ছা করছে। তো হাতের কাজটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বোতল পেন্টিং। তো এটা আমি করেছি, এটা করেছে আদি, মানে আমার ছেলে। তো কোনো রকমে করেছে, তো দুজনে বসে সেদিনকে করছিলাম। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তো ইচ্ছা করলে একটু শেয়ার করি জিনিসটা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর অ্যাকোয়ারিয়ামের মাছগুলো একটু দেখাই। পরিষ্কার করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। পরিষ্কার করতে প্রচণ্ড সময় লাগে, মানে এত কষ্ট হয় পরিষ্কার করার সময়, কিন্তু দেখতে ভালো লাগে, তাই না বাবা? তুমি কিছু বলবা বাবা? তো দেখে নিন আজকের রেসিপিটা। তো আজকে আমি করছি মূলোর পরাঠা। তো মূলোর পরাঠা করার জন্য আমি এখানে রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, লঙ্কা, এটাকে আমি মিক্সিং করে নেব। এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, ধুয়ে ঠুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখানে হচ্ছে জোয়ান নিয়ে নিয়েছি, কালো জিরে, মৌরি, আর এখানে একটু কাসুরি মেথিটা দিলে টেস্টটা একটু ভালো হবে। আর এখানে একটু মূলোটাকে ভালো করে চোকলা ছাড়িয়ে ধুয়ে তারপরে হচ্ছে মেশিনে গ্রেট করে নিয়েছি। আর এখানে আটা নিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন আজকে রেসিপিটা। প্রথমে আমি আটাটাকে মেখে নেব। তো আমি আটাটাকে মাখার জন্য প্রথমে আটার ভিতরে ধনেপাতা কুচি, মূলো, মৌরি, জোয়ান, কালো জিরে, কাসুরি মেথি, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা, পরিমাণ মতন হলুদ। তো আমি এখানে 1 চামচ হলুদ দিচ্ছি, পরিমাণ মতন লবণ, চিনি। এবার আমি এটাকে প্রথমে মেখে নেব, কারণ এখন জল ইউজ করা যাবে না, কারণ মূলের থেকে জল বেরোবে। তো এটাকে ভালো করে মেখে নেব, তারপর যদি জলের প্রয়োজন হয় তো জল দেব। তো এর ভিতরে একটু ডালডা ব্যবহার করব। তো আটাটা মেখে নিয়েছি, এখন আমি বেলে নেব লেচি তৈরি করে। তো এইভাবে গোল গোল লেচি করে নিচ্ছি প্রথমে। তো আমি এবার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি এটাকে। বিভিন্ন শেপে করা যায়, তো আমি গোল শেপেই করছি। প্রথমে শুকনো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আজকে আমি সাদা তেল ব্যবহার করছি। তো এখানে ঘিও ব্যবহার করা যায় বা ডালডা। তো এখন ভেজে নেব সবগুলিকে, পরোটাগুলিকে।
ভালো করে 2 পিঠই লাল লাল করে ভেজে নেবো। প্রথমে 1 পিঠ হলে পরে আর 1 পিঠ লাল লাল করে ভেজে নেবো। তো ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে, সুন্দর একটা গন্ধ যাচ্ছে না, মূলর গন্ধ। এই সামনে সবকটা ভেজে তুলে নিচ্ছি, তারপর আবার। তো সব এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া চলছে, খেতে বসবো। তো সার্ভ করে নিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, তো লিখে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা।